কি হয়েছে? কি চুপ করে বসো না। এই তো ফুলকি ফোন করেছে, ধরো দেখি কি বলে। হ্যালো ফুলকি। হ্যালো অখিল বাবু, ম্যাডামকে একটু ফোনটা দিন না। দিদি? কেন? তুমি কি বলবে দিদিকে? ম্যাডামকে কাল একবার আমাদের বাড়িতে আসতে বলবো। উনি তো আসতে চেয়েছেন আমাদের বাড়িতে, আপনি তো জানেন ব্যাপারটা। কোন ব্যাপারটা? আরে বাবা, ম্যাডাম আমাকে যে কথাটা বললেন ঝিলিকের ব্যাপারে। সেই ব্যাপারে আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওনাকে একবার ফোনটা দিন না। ও হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কি বলছে কি? হ্যাঁ হ্যাঁ দিদিকে দিচ্ছি। হ্যাঁ, এক মিনিট এক মিনিট। হ্যাঁ। চাপ বাবা, কিছুই তো বললো না, ফোন কানে নিয়ে চলে গেল। আসলে ডাক্তার ম্যাডামের কাছে ফোনটা রাখতে বারণ করেছেন, তো তাই অখিল বাবুকে ফোন করলাম। দিদি, ফুলকি ফোন করেছে, কথা বলবে তো ঝিলিকের ব্যাপারে। আমি জানি ফোনটাতে। হ্যাঁ ফুলকি বলো। ম্যাডাম, আপনি কি চাইছেন আপনি যখন আমাদের বাড়িতে আসবেন তখন আমাদের বাড়ির সবাই থাকুক, নাকি কেউ কেউ থাকলেই হবে? বাড়ির সবাই থাকলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আপনি কালকে আসুন। কাল তো ছুটি, বাড়িতে সবাই থাকবে। ঠিক আছে, আমি কাল 10টার সময় তোমাদের ওখানে আসবো। আমি তোমাকে যা বলেছিলাম মনে আছে ম্যাডাম, আপনি যা চাইবেন তাই হবে। ঠিক আছে। দিদি, তুমি ফুলকিদের বাড়িতে যাবে? কোন বাড়িতে? অখিল, তোর যদি কিছু জানার থেকে ফুলকির থেকে জেনে নে, আমার থেকে না। যা এখান থেকে। দাদু, তুমি বাবাকে আর জেঠুকে বলবে যেন ওরা কালকে একটু বাড়িতে থাকে। হ্যাঁ, সে তো থাকবেই, সে তো থাকবেই, কিন্তু তুই তো এটাই বললি না যে উনি এই বাড়িতে আসতে চাইছেন কেন? মা, উনি চান আমি ওনার সামনে তোমাদেরকে কথাটা বলি। কি কথা? কি হলো বল। বললাম না, কথাটা আমি ওনার সামনেই বলবো। আমি ওনাকে কথা দিয়েছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুই তো এখানে অন্য কিছু বলবি বলেছিলিস। বললাম না, আমি তোমাদের কাউকে কিচ্ছু বলতে পারবো না এখন। কথাটা আমি কালকেই ওনার সামনে বলবো।
তবে তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, বিশেষ করে মাকে। মা, এতদিন ধরে আমি যেটা করেছি সেটা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, আর কাল আমি যেটা বলবো তার জন্য আমি আগে থেকেই তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে ভুল বুঝো না। কাল উনি এলেই আমি কথাটা বলবো। ঝিলিক, কালকে সকালে আমি তোদের বাড়ি যাব। ঝিলিক, কাল সকালে আমি তোদের বাড়ি যাব। কাল তোদের বাড়িতে সবার সামনে ফুলকি বলবে যে তুই হচ্ছিস আসল পরী। কাল সবাই জেনে যাবে কি তুই আসলি পরে মুখার্জি আছিস না মাঝি। কাল সবাই জেনে যাবে আমি মুখার্জি বাড়ির পরি। আসলি পরে মুখার্জি আছিস। কাল সবাই জেনে যাবে, কাল সবাই জেনে যাবে আমার ঝিলিক হচ্ছে আসল পরী। বিটুয়া, কাল সবাই জেনে যাবে कि तू असली परी मुखर्जी आछिस। असली परी मुखर्जी ओ प्रतिमा मुखर्जी का असली बिटुआ आछिस। हाँ, काल सबाई জেনে যাবে এই বিটুয়াটা আসলি পরি মুখার্জি। এডি, বলুন। ফুলকি কি করতে চাইছে তুমি কিছু জানো? না, আমার সাথে ওর আর কথা হয়নি। না, দিদি তো কালকে ওদের বাড়িতে যাচ্ছে। আপনাকে কে বলল? না, ফুলকি তো আমার ফোনেই ফোন করে দিদির সাথে কথা বললো, তাই এরকমই একটা কি কথা হচ্ছিল আর কি। ফুলকিদের বাড়িতে মাকে ডেকেছে? হ্যাঁ, আসলে কিছু তো একটা ঘটছে, মানে সেটা যদি জানা যেত। লক্ষ্মী, ইয়েস লক্ষ্মী, কথা তো ছিলই যে উনি আমাদের সব কিছু জানাবেন। হ্যাঁ, সেটা ছিল, তবে ফুলকির থেকে ভালো আর এ ব্যাপারে কে বলতে পারে। তাই আমি বলছিলাম কি, তুমি যদি ফুলকিকে একটা ফোন করো। রাইট, রাইট। আদিত্য, তার মানে কেউ জেনে গেছে যে আমি ওর মাকে কালকে আসতে বলেছি। সেই ব্যাপারেই হয়তো এই অখিল বাবুটা না নিজেও এখন ভয় মরছে, আর আদিত্যর মনেও ভয় ঢোকাচ্ছে। হ্যাঁ বলো। ফুলকি, তুমি মাকে কাল সকালে তোমার বাড়িতে যেতে বলেছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? কেনটাই তো জানতে চাইছি। কেন ডেকেছো? তোমার আমার উপর বিশ্বাস নেই? না, তা নয়, জানার জন্যই। তোমাকে তো আমি আগেই বলেছি আদিত্য, আমাদেরকে এখন নিজের জায়গাটা ফিরিয়ে নিতে হবে, আর তার জন্য দরকার ওনার বিশ্বাস অর্জন করা। তাই আমি ওনাকে কালকে ডেকে পাঠিয়েছি। উনি আমাদের বাড়িতে আসতে চেয়েছেন আমার বাড়ির লোকদের সাথে কথা বলতে, ব্যাস, আর কিছু না। কথা বলতে? কি ব্যাপার?
ওদের বাড়ির ব্যাপারে নয় তো? হতেও পারে, সেটা তো কালকে উনি এলে আমি বুঝবো। আচ্ছা বাবা, আমি তোমাকে সব জানাবো। আগে আমি নিজে তো জানি। তবে তোমাকে একটা কথা বলে রাখছি, আমার কাছে সব থেকে বেশি দামি হলো তোমার সম্মান। আর সেই সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। তার জন্য আমাকে যত বড় ত্যাগই করতে হোক না কেন, আমি করব। তোমায় ছাড়া ঘুম আসে